নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। এখন শীতকাল, তার জন্য আমি কিন্তু বানিয়ে নিচ্ছি আজকে পাঁচমিশালি বড়া। তার জন্য এখানে কিছু সবজি কিন্তু আমি একই রকমভাবে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি আলু, ফুলকপি, বিনস, গাজর, ক্যাপসিকাম, ধনেপাতা, বেগুন, লঙ্কা আর আদা। আদাগুলোকেও কিন্তু আমি একদম ছোট ছোট করে কুচিয়েই নিয়েছি। আমি কিন্তু গ্রেটারের সাহায্যে এখানে গ্রেট করিনি। আপনারা চাইলে কিন্তু আদাটা ঘষেও ব্যবহার করতে পারেন। এখন এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কিন্তু বেসন। এখানে আমি বড় চামচের 5 চামচ পরিমাণ কিন্তু বেসন দিয়ে দিচ্ছি। এখানে আমি 5 টেবিল চামচ পরিমাণ বেসন কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ বেকিং সোডা, আর আমি কিন্তু এখানে দিয়ে দেব স্বাদ মতো কিছুটা লবণ। এরপর কিন্তু এই শুকনো উপকরণগুলোকে আমি চামচের সাহায্যে প্রথমে খুব ভালো করে মিশিয়ে দেব, যাতে বেকিং সোডাটা পুরো বেসনটার মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। সেই কারণে কিন্তু এখানে খুব ভালো করে বেসনের সাথে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিতে হবে প্রথমে। দেখুন, আমি 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু বেসনের সাথে খুব ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এবারে আমি একে একে কেটে রাখা সব সবজিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু একসাথে সমস্ত সবজি এখানে দিয়ে দিচ্ছি। একটা একটা করে সবজি কিন্তু আমি এখানে দিচ্ছি না। আমি সবকটা সবজিকে একসাথে কিন্তু এই মিক্সিং বাটিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু সব সবজিগুলো আমার দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমি হাতের সাহায্যে খুব ভালো করে কিন্তু সবজিগুলোর সাথে বেসনটাকে ফেটিয়ে নেব। আবারও মোটামুটি 5 মিনিটের মতো হাতে সময় নিয়ে কিন্তু খুব ভালো করে সবজির সাথে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। আর এই ফেটানোটা যত সুন্দরভাবে হবে, বড়াগুলো খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হবে। সে কারণে অবশ্যই কিন্তু হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। প্রথমে সবজিগুলোর সাথে খুব ভালো করে বেসনটাকে মাখিয়ে নেবেন। তারপর যদি মনে হয় তবেই কিন্তু জল অ্যাড করবেন, না হলে কিন্তু জল অ্যাড করার কোনো প্রয়োজনীয়তা নেই। দেখুন, এখানে কিন্তু আমার খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু আমার মোটামুটি হাফ কাপের মতো কিন্তু জল লেগেছে। আপনারা কিন্তু অবশ্যই প্রথমে সবজিগুলোকে মিক্সড করে তারপর যদি প্রয়োজন মনে হয় তবেই জলটা অ্যাড করবেন। আমি আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো খুব ভালো করে হাতের সাহায্যে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি। আমি প্রথমেই বললাম যে এটা যত সুন্দরভাবে ফেটানো হবে, বড়াগুলো খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। সে কারণে অবশ্যই কিন্তু চেষ্টা করবেন হাতে সময় নিয়ে এটাকে ফেটিয়ে নেওয়ার। এবারে কিন্তু এই ব্যাটারটার থেকে আমাদের বড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। দেখুন, ব্যাটারটার কনসিস্টেন্সিটা কিন্তু আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেবো কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেল। আমি কিন্তু আজকে বড়াগুলো রিফাইন্ড অয়েলে ভেজে নেব। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও বড়াগুলো ভেজে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তেলটা এখন গরম হয়ে যাওয়ার জন্য একটু অপেক্ষা করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এবারে আমি ওই ব্যাটারটার থেকে ছোট্ট ছোট্ট করে কিন্তু এখানে ভাজার জন্য দিয়ে দেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কিন্তু বড়াগুলো ভেজে নেওয়ার চেষ্টা করবেন। না হলে কিন্তু সবজিগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর কালারটা কিন্তু ওপর থেকে চলে আসবে। সে কারণে কিন্তু অবশ্যই বড়াগুলো একদম লো আঁচে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিন্তু বড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, একটা সাইড কিন্তু এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে কিন্তু আমি বড়াগুলোকে আরেকটা সাইডে পাল্টে দেব।
আমি ওপর থেকে এইভাবে কিন্তু একটু তেলটা দিয়ে দিচ্ছি, যাতে বড়ার ভেতর পর্যন্ত তেলটা পৌঁছে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। আমি আরেকটা সাইডও উল্টে দিলাম। ঠিক এরকমভাবেই বড়াগুলোকে উল্টে পাল্টে মোটামুটি 5 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিন্তু বড়াটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, আর বড়াটার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসছে। এবারে আমি কিন্তু বড়াগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি সবকটা বড়াকেই কিন্তু এখানে তেল থেকে উঠিয়ে নিলাম। আমি আরও একবার বড়াগুলো দিয়ে আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আবারও কিন্তু এই ব্যাটারটার থেকে একদম ছোট্ট ছোট্ট করে নিয়ে আমি বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। আর এবারেও কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি বড়াগুলোকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু কোনোভাবেই হাই করা যাবে না। ঠিক একই রকমভাবে কিন্তু আমি পুরো ব্যাটারটার থেকেই সবকটা বড়াকেই ভেজে নেব। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার সবকটা বড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয় বন্ধুরা। শীতকালে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।